চোখ মেলেই দেখি আন্টির মেয়ে। আমি বললাম, ও আপনি, আপনার নাম রিমি? রিমি বলল, ইয়া জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম কি? উঠে বসে বললাম, আমার নাম আশরাফুল ইসলাম। রিমি বলল, সুন্দর নাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিন। আমি বললাম, আপনার নামটাও সুন্দর। রিমি বলল, ঠিক আছে, খেয়ে নিন, আমি আপনার জন্য মেডিসিনগুলো নিয়ে আসতেছি। আমি বললাম, আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব, রিমি বলল, এই এই কি করছেন? আপনাকে 1 সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করছে, কি লাগবে আমাকে বলুন। আস্তে করে বললাম, ওয়াশরুমে যাব। রিমি বলল, ধরুন, আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। রিমি বলল, ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শহরের মেয়ে আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। বিছানায় বসে বললাম, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। চোখের কোণে পানি আটকে গেল। রিমি বলল, ঋণের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ, আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। আন্টি তার ছেলেকে নিয়ে এসে বলল, এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধুই আমাদের কর্তব্য পালন করছি। আমি বললাম, আসলে আন্টি, এই শহরে আমার কেউ ছিল না, বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ছিল। আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে, এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে দিল, মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। রিমিকে বললাম, আচ্ছা একটা কথা বলবো? রিমি বলল, বলেন। আপনাদের বাসায় কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম।